ঈদযাত্রা ঘিরে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের ধীরগতি তৈরি হয়েছে। এ নিয়ে আরও জানাতে মহাসড়কের এলেঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, এই মুহূর্তে মহাসড়কে যাত্রী চাপ কেমন দেখছেন, কোনো ভোগান্তি দেখছেন কিনা? জি, যাত্রীর চাপও এই মহাসড়কে রয়েছে কয়েক গুণ বেশি এবং যানবাহনের চাপ রয়েছে প্রায় দ্বিগুণ। আমরা দেখেছি যে মহাসড়কের নগর জলপাই বাইপাস, রাবনা বাইপাস এবং এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় রয়েছে। এই যাত্রী যারা রয়েছেন তারা বলছেন যে ভাড়া নৈরাজ্য করা হচ্ছে। তারা বলছেন যে যেখানে 200 টাকার ভাড়া ছিল তাদের কাছ থেকে 5 থেকে 600 টাকা করে আদায় করা হচ্ছে। এই বিষয়ে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। তারা বলছেন যে রাজধানী ঢাকার শহরে ভোক্তা এবং প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত করা হলেও এই ঢাকা টাঙ্গাইল 65 কিলোমিটার মহাসড়কে তেমন কোনো চোখে পড়েনি। তারা বলছেন যে দেশের অন্যতম বৃহৎ মহাসড়ক হচ্ছে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। এই ঈদ সহ বিভিন্ন উৎসবকে ঘিরে যখন যানবাহনের চাহিদা বেড়ে যায় তখন কিন্তু এই ভাড়া নৈরাজ্য অহরহই হচ্ছে। তবে এই বিষয়ে প্রশাসনের এবং ভোক্তা অধিকারের তেমন কোনো কার্যক্রম চোখে পড়েনি। আমরা দেখেছি যে গেল রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় যমুনা সেতুতে প্রায় 40,000 যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় করা হয়েছে 3,15,00,000 টাকারও বেশি। আর যেখানে স্বাভাবিক সময়ে যমুনা সেতু 24 ঘন্টায় 20 থেকে 22,000 যানবাহন পারাপার হয়। আমরা দেখেছি যে এই মহাসড়কের জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে করে ঘরমুখো মানুষ তারা বাড়ির দিকে ফিরছেন। আর এছাড়াও আমরা দেখেছি যে অনেকেই মোটর সাইকেলে করে পরিবার পরিজন নিয়ে তারা এই বাড়িতে যাচ্ছেন। আর এই খোলা ট্রাক ও পিকআপের বিষয়ে তারা যারা সাধারণ যাত্রীরা রয়েছেন তারা বলছেন যে বাসের ভাড়া কয়েক গুণ বেশি, যে কারণে তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা এই খোলা ট্রাকে করে যাচ্ছে। আর খোলা ট্রাকের আমরা দেখি যে সকালে এক সড়ক দুর্ঘটনায় খোলা ট্রাকের 15 জন যাত্রী নিহত হয়েছে। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহন চলাচলের সর্বশেষ তথ্য। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতুর মহাসড়কের যানবাহনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী কাউসার আহমেদ।